রাত ঠিক ১২টা বাজে। পুরনো জঙ্গলের ধারে একটা ভাঙা স্কুল। হঠাৎ হুর হুর একটা তোতা পাখির ডাক শোনা যায়। একটা বাচ্চা ছেলে থেমে যায়। সে বলে, ঠিক তখনই তোতা পাখিটা নামল তার সামনে। চোখ দুটো লাল, একদম মানুষের মতো তাকিয়ে আছে। তোতা পাখিটা ধীরে ধীরে বলল, ওদের ডাকিস না, ওরা শুনে ফেলবে। চারদিক থেকে হঠাৎ খিলখিল হাসি। হাওয়া ঠান্ডা হয়ে যায়। ছেলেটা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, ওরা কারা? তোতা পাখিটা ফিসফিস করে বলল, আমি বাঁচতে পারিনি, তুই পারবি তো? ঠিক তখনই পেছনে কারো পায়ের শব্দ। রাত তখন আরো ঘন। ভাঙা স্কুলের করিডোরে বাতাস পর্যন্ত নড়ছে না। হঠাৎ তোতা পাখিটা আবার ফিসফিস করে ওঠে, চোখ বন্ধ করিস না, ও সামনে দাঁড়িয়ে আছে। ছেলেটা কাঁপতে কাঁপতে তাকায়। দূরে একটা লম্বা ছায়া। মুখ দেখা যায় না, কিন্তু হাসির শব্দ শোনা যায়। তোতা পাখিটা চিৎকার করে বলে, এই স্কুলে যারা ঢুকেছিল কেউ ফেরেনি। ছেলেটা দৌড়াতে শুরু করে। পেছনে পায়ের শব্দ, আরও কাছে, আরও কাছে। আমি এখানেই মারা গেছি। ঠিক তখনই স্কুলের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। দরজাটা বন্ধ, চারদিকে শুধু অন্ধকার। ছেলেটা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, তোকে কে মেরেছিল? তোতা পাখিটা ধীরে মাথা নিচু করল, তার চোখে জল। ভূত নয়। হঠাৎ স্কুলের পুরনো ব্ল্যাকবোর্ডে নিজে থেকেই লেখা উঠল, ভুলটা মানুষ করেছিল। চারদিকে হঠাৎ শিশুদের কান্নার শব্দ। তোতা পাখি ফিসফিস করে বলল, এই স্কুলে যাদের চুপ করানো হয়েছিল, আমিও তাদের একজন। হঠাৎ ছায়াটা আবার দেখা দেয়, এবার আগের চেয়েও কাছে। তোতা পাখি চিৎকার করে বলে, ওই লোকটা আসছে। ছেলেটা তাকিয়ে দেখে, ছায়াটার হাতে কিছু একটা। ছায়াটার হাত থেকে একটা ধাতব শব্দ পড়ে গেল। ছেলেটা তাকিয়ে দেখে, ওটা কোনো অস্ত্র না, একটা পুরনো স্কুলের ঘণ্টা। তোতা পাখি কেঁপে উঠে বলল, ওই ঘণ্টার শব্দেই আমাদের চুপ করানো হতো। হঠাৎ চারদিক থেকে শিক্ষকের কণ্ঠ ভেসে আসে, চুপ, কেউ কথা বলবে না। দেয়ালে ঝুলে থাকা পুরনো ছবিগুলো নড়ে ওঠে। সব ছবিতেই একই মানুষ। ছায়াটা ধীরে সামনে আসে, মুখ এখনো দেখা যায় না। তোতা পাখি ফিসফিস করে বলে, ওই লোকটাই জানে আমি কিভাবে মরেছি। ঠিক তখনই ঘণ্টাটা আবার নিজে থেকেই বাজে। ছায়াটা থেমে যায় আর বলে, তুই তোতা পাখির কথা শুনছিস কেন? দুইটা ছায়া মুখোমুখি দাঁড়িয়ে। ক্লাসরুমের বাতাস ভারী। ছেলেটা চিৎকার করে বলে, তোমরা দুজনই কে? একটা ছায়া ধীরে আলোয় আসে। সে কোনো ভূত নয়, সে ছিল এই স্কুলের পুরনো শিক্ষক। তার হাতে ধরা একটা পুরনো রেজিস্টার খাতা। শিক্ষক কাঁপা গলায় বলে, তোতা পাখিটা সব দেখেছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায়, রাতে স্কুলে শাস্তি, চুপ করানোর ঘণ্টা, আর দরজা বন্ধ করে দেওয়া। তোতা পাখির কণ্ঠ ভেসে আসে, আমি শুধু সত্যটা বলতে চেয়েছিলাম। হঠাৎ দ্বিতীয় ছায়াটা এগিয়ে আসে। সে ফিসফিস করে বলে, কিন্তু শিক্ষক একা ছিল না। শিক্ষকের চোখ বড় হয়ে যায়। সে পেছনে তাকায়। তার পিছনে দাঁড়িয়ে আরেকটা মানুষ, যাকে সে চেনেও চেনে না। হঠাৎ আলো নিভে যায়। এখনো সবাই শাস্তি পায়নি। অন্ধকারের ভেতর সবাই নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে। দ্বিতীয় ছায়াটার মুখ দেখা যায়। সে ছিল স্কুলের প্রধান শিক্ষক। পুরনো শিক্ষক হাঁটু গেড়ে বসে পড়ে, কাঁপা গলায় বলে, বন্ধুরা, ভিডিওটি একটু ভালো লাগলে একটি সাবস্ক্রাইব আর একটি লাইক দেবেন। আমি থামাতে চেয়েছিলাম, কিন্তু ভয় পেয়েছিলাম। প্রধান শিক্ষক ঠান্ডা গলায় বলে, সত্য জানলে কেউ বাঁচে না। ঠিক তখনই তোতা পাখিটা সম্পূর্ণ আলোয় আসে। আর সে আর ভূত নয়। আজ আর আমি একা নই। দেয়ালের রেজিস্টার খাতাগুলো নিজে থেকেই খুলে যায়। সব নাম পড়ে যায় জোরে জোরে। স্কুল কেঁপে ওঠে। প্রধান শিক্ষক চিৎকার করে, বন্ধ করো! হঠাৎ পুলিশ সাইরেনের শব্দ। দরজা ভেঙে আলো ঢোকে। প্রধান শিক্ষক পালাতে গিয়ে মাটিতে পড়ে যায়। তোতা পাখি ধীরে বলে, সত্য লুকিয়ে রাখা যায় না। পরের সকালে স্কুলের সামনে একটি ফলক।
তোতা পাখিটা আকাশে উড়ে যায়, তার পালক ঝরে পড়ে।